যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, তোমরা কান পাইতা পাইতা নীরবে শোনো। শুনলে কি হবে? ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হতে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 9 নম্বর সিবারাত। কয় নম্বর? দেখছেন কত বড় সুসংবাদ, যে কোরআনের আলোচনা যেখানে হয়, নীরবে যারা শুনে তাদের উপরে বৃষ্টির মতন, কুয়াশার মতন রহমত অবতীর্ণ হতে থাকে। আল্লাহু আকবার। এই রহমত কে পাবে? এই রহমতের বন্ড পাবে আপনার বাপ মা, আপনার আমার বাপ মা, আপনার আমার দাদা দাদি, আপনার আমার নানা নানি। তাদের রূহ মুবারকে মোবাইলে সিমের মধ্যে টাকা বললে যেমনে সিমে ঢুকে, আপনার আমার আত্মীয় স্বজনের রূহ মুবারক নামের সিমের ভিতরে এই আলোচনার সব, তালাওয়াতের সব রূহ মুবারকে আল্লাহ ঢুকায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছে? তাহলে এটা কি সাধারণ মাহফিল না। আর যদি তোমরা কোরআন না শোনো, আর যদি তোমরা ওয়াজ মাহফিল না করো, আর যদি ওয়াজ মাহফিলে চান্দা না দাও, আর যদি ওয়াজ মাহফিল তোমরা না করো, 7 নম্বর সিবারা সূরা আনআমে বলেছেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। ও দুনিয়ার নারী পুরুষেরা, কান পাইতা শোনো। আল্লাহ রাব্বুল আমিন বলতেছে, আমার বন্ধু, আমার হাবিব, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমার নিয়ামত খায়া তোমরা যদি শুকর আদায় না করো, আমার কোরআন যদি তোমরা না শোনো, আমার কোরআন শোনার ব্যবস্থা যদি তোমরা না করো, এমন ক্ষমতার মালিক আমি তোমার কানগুলি নষ্ট করে দিব, আমি তোমার চক্ষুগুলি বন্ধ করে দিব, আমি তোমার ব্রেন শর্ট করে দিব। মান ইলাহুন গায়রুল্লাহ, এমন কোন শক্তি আকাশেও নাই, জমিনেও নাই, কান চক্ষু অন্তর আবার ফেরাইয়া দিতে পারে। আছে? আল্লাহ যদি নষ্ট করেন, কেউ ভালো করতে পারবে? কোন ডাক্তার ভালো করতে পারবে? পারবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মুহূর্তে বাদশা, মুহূর্তে ফকির বানাইতে পারেন। ঠিক কিনা জোরে বলেন? কাছেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাবিবকে পাঠাইলেন এই দুনিয়াতে উম্মতের জন্য। এখনো নবী কাঁদতেছেন উম্মতের জন্য, উম্মতি উম্মতি বলে। নবী যেদিন ভূমিষ্ঠ হইলেন, দুনিয়াতে আসলেন, নবীর আম্মা আমেনা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হলেন, হ্যাঁ, আল্লাহর কুদরতি প্যাকেট ছিল, কুদরতি প্যাকেটের ভিতরে ছিলেন। যেই মার গর্তে ভূমিষ্ঠ হয়েছেন, হওয়ার সাথে সাথে সুবে সাদেকের সময় 9 দিন 9 রাত সাথে সাথে সেজদাত পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সেজদাত পড়ে আল্লাহু আকবার বলে, সেজদাত পড়ে রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার মারছেন। আল্লাহু আকবার বলে। দেখছেন কারবারটা? কাজেই আমাদের নবী কথা কোরআনে কারিমে এমন কোন সূরা, এমন কোন পৃষ্ঠা, এমন কোন রুকু নাই আমাদের নবীর আলোচনা প্রশংসা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? নবী উম্মতের জন্য কাঁদছেন, কিয়ামতের দিন কাঁদবেন। আজকের যে পৃথিবীতে আছি, এই পৃথিবীর এই জগতের নাম হলো ইহকাল। কি নাম? ইহকাল। আমরা যেই জগতে যাব তার নাম পরকাল। নাম কি? পরকাল। ইহকাল সম্পর্কে বলেছেন, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া হলো কোন স্থায়ী তুচ্ছ অল্প, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো চিরস্থায়ী শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আখিরাতের কোনো শেষ নাই, আখিরাতের কোনো। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে পরকাল সম্পর্কে একটা ধারণা আছে। সেই ধারণা হলো তাম পৃথিবী ভর্তি যদি তাকে সরিষা দিয়া উঁচা আকাশ পর্যন্ত, কোন পর্যন্ত? সরিষা দিয়া উঁচা আকাশ পর্যন্ত। সপ্তম আকাশ থেকে একটা বাবুই পাখি আসলো, আসে একটা সরিষার দানা নিয়ে গেল। সপ্তম আকাশের উপরে 70,000 বছর রেস্ট নিল। কত বছর? 70,000 বছর পরে আবার আসলো, আরেকটা দানা নিয়ে গেল, আরো 70,000 বছর রেস্ট নিল, আবার আসলো। 70,000 বছর বিরতিতে একটা একটা করে যদি সরিষা নিতে থাকে, তাম পৃথিবীর সরিষা একদিন না একদিন শেষ হতে পারে। তোমার আমার জন্য যে পরকাল তৈরি করেছেন, এই পরকালের কোনো দিন শেষ হবে না। আমার কথা বুঝতেছেন? সেই পরকালের চিন্তা, ওই পরকালের চিন্তা এত বেশি হবে,
তাম পৃথিবীটা যখন সমতল ভূমি হয়ে যাবে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, দুনিয়ার কোন সাগর থাকবে না, সব এই মাঠের মতো সমতল ভূমি হয়ে যাবে। একটা মাঠ হয়ে যাবে, 1,24,000 নবী রাসূলের উম্মত একটা মাঠে থাকবে। এটার নাম হলো হাসরের ময়দান। ধরে বলেন কি? হাসরের ময়দানে 1,24,000 নবী রাসূলের উম্মত থাকবেন, আমাদের নবীর উম্মত থাকবেন, আপনি থাকবেন, আপনার আমার নাতি নাতকর সহ সব উপস্থিত হবে। দাঁড়ানোর জায়গা আছে, বসার জায়গা হবে না। দাঁড়ানোর জায়গা হবে, বসার জায়গা হবে না। ওই হাসরের ময়দানে আজকে বর্তমানের বিজ্ঞানীর হিসাবে 9,30,00,000 মাইল দূরের সূর্য, কত মাইল দূরে? 9,30,00,000 মাইল দূরের সূর্য। এই সূর্য হাসরের ময়দানে 1 মাইল উপরে এসে যাবে। কয় মাইল? 1 মাইল উপরে এসে যাবে। সূর্যের তাপে অস্থির হয়ে যাবে মানুষ, কোটি কোটি মানুষ অস্থির হয়ে বলবে, আর চলে না, চলো আমরা আদমের কাছে যাই। সমস্ত মানুষ অস্থির হয়ে, আপনিও থাকবেন এই মিটিং এ, আমিও থাকবো। দরিয়া বলবে, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আদমু সাফিউল্লাহ, ওগো আল্লাহর নবী আদম, আমাদের জন্য সুপারিশ করেন, সূর্যের তাপ সইতে পারি না। আদম আলাইহিস সালাম বলবেন, আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, আমি পারবো না সুপারিশ করতে তোমাদের জন্য। আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই, বরং তোমরা সকলেই মিলিয়া নূহ নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়িয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে, ওগো আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করেন, আর সইতে পারি না সূর্যের তাপ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, আমি পারবো না সুপারিশ করতে, বরং তোমরা সকলে মিলিয়া ইব্রাহিম নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়িয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনার তো কবুল হয়েছিল, নমরুদের আগুন আপনার জন্য ফুলের বাগান হয়ে গেছিল, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, আমি পারবো না সুপারিশ করতে, আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই, বরং তোমরা সকলে মিলিয়া মুসা নবীর কাছে যাও। কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালামের কাছে যাবে, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা, আমাদের জন্য সুপারিশ করেন, সূর্যের তাপ সইতে পারি না, আর কুলাইতে পারি না। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, আমি পারবো না সুপারিশ করতে, আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই, বরং তোমরা সকলেই ঈসা নবীর কাছে যাও। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে, মৌলা কাউকে রাখো সাততলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বললো না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে, মৌলা কাউকে রাখো সাততলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মুসা তোমার নবী ছিল,
তোর পাহাড়ে কথা বলল, তোমার নূরে পাহাড় পুরল, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে, মৌলা কাউকে রাখো সাততলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আয়ুব তোমার নবী ছিল, কি রাতে গিলিয়া ফেললো, চিরা খাইয়া জরা জরা উহু কেন করলেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আমার হাবা বলে আল্লাহর কুদরতের খেলা কেউ জানবে না, জোরে বলেন ঠিক না? আমার বাবারা মুসা আলাইহিস সালাম বলবেন, আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, আমি পারবো না আল্লাহর সামনে কথা বলা, বরং তোমরা সকলে ঈসা নবীর কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করবেন। ঈসা আলাইহিস সালামের কাছে বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, আগো আল্লাহর নবী ঈসা আমাদের জন্য সুপারিশ করেন, সূর্যের তাপ সইতে পারি না, আর কুলাইতে পারি না। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, কারণ ইহুদি খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি তো বলতে বলি নাই, না জানি মামলা পুনরায় শুরু হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, 1,24,000 নবী রাসূলকে বলবেন, ওগো আল্লাহর নবী রাসূলরা, ওগো আল্লাহর বান্দারা, ও বান্দা বান্দিরা, ও নারী পুরুষেরা, আল্লাহর সামনে কথা বলার সাহস আমি ঈসা নবীর নাই, আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই, আমি পারবো না সুপারিশ করতে, বরং তোমাদেরকে দেখা দিতে পারি, তোমাদেরকে সাজেশন দিতে পারি, চলো যাই আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, তিনি তোমাদের জন্য আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ অস্থির হয়ে যাবে, আর উপায় নাই, আর উপায় নাই, সূর্যের তাপ সইতে পারি না, কোন নবী রাসূল সাহস পাবে না আল্লাহর সামনে কথা বলা। সমস্ত মানুষ দৌড়িয়া কোটি কোটি মানুষ নবী রাসূল সহ আমাদের নবীর কাছে, আখির নবীর কাছে যাবেন, যা বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সূর্যের তাপ সইতে পারি না, আমাদের জন্য সুপারিশ করে। আপনার আমার নবী বিশ্ব নবী বলবেন, হে নবী রাসূলেরা, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দা বান্দিরা, এই কাজ আমার জন্য, চলো মাকামে মাহমুদে যাই। বাংলাদেশে যেরকম সংসদ আছে, এই রকম আল্লাহর একটা সংসদ আছে, এই সংসদের নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সংসদের নাম কি? মাকামে মাহমুদ। সমস্ত নবী রাসূল তরতর করে কাঁপতে থাকবে, উম্মতেরা তরতর করে কাঁপতে থাকবে, আপনি আমিও কাঁপতে থাকবো। এমন একটা পজিশন হবে, আপনার আমার নবী বলবেন, হে আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী রাসূলেরা, চলো মাকামে মাহমুদে যাই। মাকামে মাহমুদে আপনার আমার নবী, এতিম নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় পড়ে বলবেন, আমার জন্য তুমি সব বানাইলা, ইব্রাহিম নবীরে সব তুমি দিয়া দিলা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বন্ধু ইব্রাহিম নবীরে আমি সব দেই নাই, শুধু নমরুদের আগুন থেকে তারে বাঁচাইয়া দিলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ ইব্রাহিম নবীরে তুমি আগুন থেকে বাঁচাইলা, আমার গুনাহগার উম্মতের তুমি কি করবা? আল্লাহ বলেন, বন্ধু তোমার কাছে উম্মত যারা হবে নারী পুরুষ, আমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুন হারাম, আপনার আমার নবী বাজেট করছেন আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম। নবী বলে বাবা আমার জন্য সব বানাইলা, মুসা নবীরে সব তুমি দিয়া দিলা, নীল দরিয়া পার করে দিলা, 6.5 লক্ষ লোক নিয়ে তুমি পার হয়ে গেলা, মুসা নবী পার হয়ে গেছিল। মাবুদ গো আমারে তুমি কি দিবা, আমার উম্মতের কি দিবা? আল্লাহ বলে বন্ধু তোমার কান্না বন্ধ করো, তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি মুসা নবীরে নীল দরিয়া পার করে দিছি, তোমার খাঁটি উম্মত যারা হবে আমি বলছে রাতের পুল পার করে দিব। নবী বলে বাবা আমার জন্য সব বানাইলা, দাউদ নবীরে সব তুমি দিয়া দিলা। দাউদ নবীর এমন একটা গুণ দিছিলেন, এ মনে করেন এইটা লোহা, এই লোহারে কেঁচা মারলে গলিয়া গলিয়া পড়তো, আগুনে মোম পাইলে যেমনে গলে, মুসা দাউদ আলাইহিস সালামের হাতের কেঁচার মাধ্যমে লোহা গলিয়া গলিয়া পড়তো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলে বাবা আমার জন্য সব বানাইলা, দাউদ নবীরে সব দিয়া দিলা। আল্লাহ বলেন না আমি সব দেই নাই, আমি শুধু হাতে ক্ষমতা দিয়েছিলাম, লোহা গলানোর ক্ষমতা দিয়েছিলাম। তোমার উম্মতের নারী পুরুষের কলিজার ভিতরে অন্তরের ভিতরে নরম করে দিলাম, তোমার জন্য যারা কাঁদবে, তোমার কথা শুনে যারা কাঁদবে, চোখের পানি ছেড়ে দিবে, অন্তর যারা কম্পমান হয়ে যাবে, আমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিও দেখা জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আপনি সারা কে করিবে পার। দরুল আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দরুল হলো সব জগতের আধার। আল্লাহু আকবার বলেন। নবী সাজদাত পড়ে গেছে, বাবু আমার উম্মতের তুমি কি দেবা? আল্লাহ বলে বন্ধু তুমি কাঁদো না, তোমার চোখের পানি সইতে পারি না, আমার আরশ কাঁপতেছে। আল্লাহু আকবার। আরশ থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলে বন্ধু কান্না বন্ধ করো, তোমার উম্মত তুমি বাইসা বাইসা তোমার উম্মত গুলিরে তুমি জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ 1,24,000 নবী রাসূলের উম্মতের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? কি কর 1,24,000 নবী রাসূল, তাদের উম্মত একখানো থাকবে, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহ রাব্বুল আমিন বলে বন্ধু তোমার উম্মত চেনার জন্য আমি একটা কোয়ালিটি দিয়েছি। তোমার উম্মত যে 5 ওয়াক্ত নামাজ পড়ছিল, 5 বার ওযু করছিল, এই জায়গাগুলি নূরে ঝকঝক করতে থাকবে, এইগুলি দরিয়া দরিয়া তুমি জান্নাতে পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? বলেন এটার নাম কি? এটার নাম কি? অনেকে কথার কথা বলে হুজুর আমার নাক কাটা গেছে, কয়নি? মানে নাকটা হলো মর্যাদার প্রতীক। নাকটা কি? নাকটা কি? মর্যাদার প্রতীক। মর্যাদার প্রতীক। এই অনেক সময় দেখবেন ছেলেরা যদি বিয়ে করাইতে যান, মেয়ের গার্জিয়ানরা দেখুন ছেলের নাকটা বুসা, না নাক বুসা হইতো না। কি কথা? মেয়ে দেখতে গেছেন নাক বুসা, না এটা চলতো না, ঠিক কিনা? নাকটা তীর কাঠির মতো সুক্কা হইলে 1 নম্বর, নাকটা কত সুন্দর, ঠিক আছে তাই না? কাজেই আপনার নাকটা হলো মর্যাদার প্রতীক, কপাল হলো ভাগ্যের প্রতীক। আল্লাহু আকবার বলেন। কপালটা কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক। এই কপাল কাউকে সেজদা চলবে না, একমাত্র আল্লাহ ছাড়া। জুড়ে বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর আমার তো কপাল পুড়ে গেছে। কেন? আমার মেয়েটা এমন একটা কুকাজ করছে, শিল্পপতির মেয়ে, কুটিপতির মেয়ে রিস্কাওয়ালার সাথে গেছে। এরকম হয় না? আহা আফসোস হুজুর আমার কপাল পড়ে গেছে। তাহলে বোঝা গেল কপালটা হলো ভাগ্যের প্রতীক। কপালটা কি?
জোরে বলে। এবার দুনিয়ার মানুষ শুনে রাখো, 16 নম্বর সূরা সূরা তোহা। জোরে বলেন কোন সূরা? সূরা তোহা। উলামায়ে কেরাম বুঝবেন এই সূরা তোহার ভিতরে আছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনি নামাজ পড়েন। আল্লাহু আকবার। কি বলে, কি বলছে? আপনি নামাজ পড়েন। এক শ্রেণীর মূর্খ আছে, ও নামাজ তো পড়ার কথা নাই। পাইনি পাইনি, শুনছেন না? এটি কি? এরা কি মূর্খ? এরা কি মূর্খ? আল্লাহ বলছেন আপনি নামাজ পড়েন, পরিবার পরিজনকে পড়ান। আল্লাহু আকবার। নবীর পরিবার আপনি আমি, নবীর পরিবার, নবীর উম্মত সব নবীর পরিবার। আল্লাহু আকবার। নারী পুরুষ, মুসলমান নারী পুরুষ নবীর কি পরিবার। নবী হলেন আমাদের রুহানি পিতা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী আমাদের রুহানি পিতা, আমরা বিশ্ব নবীর রুহানি সন্তান। ঠিক কিনা জোরে বলেন? আমরা বিশ্ব নবীর রুহানি কি সন্তান। আল্লাহ বলতেছেন আপনি পড়েন, পরিবার পরিজনকে পড়ান, আপনারে আপনার উম্মতদেরকে রিজিক আমি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিবে? এই জন্য বলছেন যে সুন্দর করে মহব্বতের সাথে ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নারী হোক পুরুষ হোক, আমি তারে 2টা পুরস্কার দুনিয়াতে দেব। সুবহানাল্লাহ বলে। কয়টা? কয়টা? একটা হলো ইজ্জত সম্মান বাড়ায় দেব, আর একটা তার রিজিকের অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ বলে। রিজিকের অভাব দূর করে দেন আর ইজ্জত সম্মান বাড়ায় দেন। একটা খারাপ লোক ভালো হয়ে গেছে নামাজ পড়ে, মানুষে বলে আরে কি লোক কি হয়ে গেছে, এরকম হয় না? হয় না? দেখছেন? কাজেই আজকে থেকে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ নারী হোক পুরুষ হোক আর ছাড়বো না, এই ওয়াদা কি করতে পারবো? পারবো? হাত তুলে দেখা। বলে নাই আল্লাহ আজকের এই মাহফিলে ওয়াদা করতেছি, শপথ করতেছি, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেব না। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। হাত নামান। আল্লাহর কাছে আমরা ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ আলেমরা যেমনে পড়ে, মুসল্লিরা যেমনে পড়ে, আপনি আমি আলসামি যারা করছি আর করব না। কোরআনে কারিমে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। আসেনি? আসেনি? আমাদের কথা ক্যাসেট হয়, অডিও ভিডিও হয়, যে কোনো ফালতু কথা এখানে বলা যাবে না। যাবে? আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'র রাকিঈন রুকুকারীদের সঙ্গে রুকু দাও, সিজদাকারীদের সঙ্গে সিজদা দাও। আল্লাহু আকবার বলে। আসেনি? আসেনি? তাইলে সব কথাই আছে, এক জায়গাত নাই। ঠিক কিনা? বহু জায়গা। ওয়ারকাউ মা'র রাকিঈন। এরপরে বলতেছেন আরেক জায়গাত ওয়াসজুদ ওয়াকতারি। আল্লাহু আকবার বলে। কি বলতেছেন? ওয়াসজুদ ওয়াকতারি, সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন? নিকটবর্তী হয়ে যাও। তাহলে এই নামাজটা আপনি মহব্বতের সাথে আমাদের পড়তে হবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন 10 নম্বর সূরা ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দিল সাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানি যদি তুমি ছেড়ে দাও, আমি দেখলাম মুরব্বীরা কাঁদলো, নবীর আলোচনা শুনলে যুবকরা কাঁদতো, চোখের পানি দেখলাম। এই পানির কারণে কিয়ামতের দিন চোখের পানি আল্লাহর কাছে বলবে মাবুদ তোমার নবীর জীবনী আলোচনা শুনে কাঁদছিল, আয় আল্লাহ কান্দনের ব্যক্তিরে জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। হাদিস শরীফে আছে বান্দা যাদের কাঁদে চোখের পানি যখন বের হয়ে যায়, আল্লাহ কুদরতি হাত বাড়ায়া চোখের পানি মুছতে থাকেন আর বলতে থাকেন বান্দা বান্দিরা রে আর কাঁদিস না, সইতে পারি না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। কথা বুঝতেছেন? কোরআনে কারিমে 21 নম্বর সূরা
সেবারা সূরা রুমের ভিতরে বলেছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। সূরা রুম কি নাম? সূরা রুমে বলেছেন ও দুনিয়ার পুরুষেরা কান পাইতা শোনো, ও নারীরা কান পাইতা শোনো। কে বলতেছেন? জোরে বলেন। আল্লাহ বলতেছেন এই পুরুষেরা আমি তোমাদের কাছ থেকে তোমাদের জোড়া নারী তৈরি করেছি। আল্লাহু আকবার। আমাদের কাছ থেকে আমাদের জোড়া নারী তৈরি করেছেন কে? কেন তৈরি করছি? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি নারী এই জন্য তৈরি করেছি, এই নারীর কাছ থেকে ওই পুরুষটা তার স্ত্রীর কাছ থেকে প্রেম প্রীতি ভালোবাসা তৃপ্তি পাওয়ার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সোনা দানা টাকা পয়সা হীরামণি মুক্তা যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো তোমার নেককার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। নারীর চাইতে সম্পদ বড় সম্পদ নাই, এটা সবচেয়ে বড় সম্পদ নারী। কাজেই এই নারীর কিন্তু দাম সাধারণ না, অসংখ্য দাম, অগণিত দাম। নারীর যে দাম আছে নারীও অনেকেই বুঝে না, ঠিক কিনা? আল্লাহ বলে দেখো তোমার আমার বাবার বিয়ার আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা? আর তোমার আমার বাবার বিয়ার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তুমি ছিল গাছে, তুমি ছিল মাছে, তুমি ছিল ফলে, তুমি ছিল ফুলে, বস্তুর মাঝে মিশ্রিত ছিল। আমার বাবা নামক যুবক সব খাইলো, মা নামক যুবতী সব খাইলো। খাওয়ার পরে নবীর তরিকা অনুযায়ী বিবাহ হয়ে গেল। স্বামী স্ত্রীর মিল মহব্বত মধুর মিলনের মাধ্যমে এক ফোঁটা পানি খেয়ে এই আল্লাহ রাব্বুল আলামিন মার রেহেমের ভিতরে রেখে দিলেন। এই স্বামী স্ত্রীর মিলনের পরে এই বিষটাকে 40 দিন তাও দিলেন। এবার এই বিষটা জমাট রক্তে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই জমাট রক্তটা আরো 40 দিন তাও দিলেন। এবার গোশতের টুকরা পরিণত হয়ে গেল। একটা পুতুলের আকৃতি মার পেটের ভিতরে ধারণ করলো। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকের মা আছে, মার মর্যাদা কত মা তুমি জানো না, তুমি জানো না। শুনে রাখো, কোরআন থেকে তোমার মর্যাদা নিয়ে যাও, তাহলে বুঝবা তোমার শান কত। হাতি কিন্তু জানে না সে কত বড়, কারণ কানের কারণে সে দেখে না। কি কর দেখে না? এলে এই যে মাউতেরে একটা থাপ্পড় মাত্র টেহান দিত, শেষ করে দিত, ঠিক না? এইরকম তুমি জানো না তোমার মর্যাদা কত, যে এই বাচ্চাটা মার পেটের ভিতরে ধারণ করলো, মাসিকটা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মাসিক বন্ধ হয়ে গেল বাচ্চা পেটে আসার পরে। 240-এর পরে মাসিক বন্ধ। 45 240-এর মানে মাসিক বন্ধ। এবার বিশ্বনবী বলেছেন যেই মার মাসিকটা বন্ধ হয়ে গেল, দুনিয়াতে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একটানা 10 মাস 10 দিন 9.5 মাস রোজা রাখলে যত সওয়াব হতো, এই সব মার আমল নামা তোমারে আমারে পেটে নেওয়ার কারণে 10 মাস 10 দিন রোজা রাখার সব মায়ের আমল নামা অগ্রিম আল্লাহ দিয়া দিলেন। আল্লাহু আকবার। কথা বুঝতেছে? যেই মা তোমারে আমারে পেটে ধারণ করলো, একটানা তাহাজ্জুদের নামাজ, সূরা কেরাত, রুকু সেজদা দিয়া যদি 10 মাস 10 দিন সেজদা করে থাকলে যত সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমার মার আমল নামা আমারে পেটে নেওয়ার কারণে অগ্রিম সওয়াব দিয়া দিয়েছেন। মা তোমার মর্যাদা এই পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত ইমাম হলো 2 জন, মক্কা এবং মদিনা, ঠিক কিনা? ঠিক কিনা? মক্কা মদিনার ইমাম সাহেবের মতো আমি ইমাম সাহেব না, কিন্তু ঠিক কিনা? এই মক্কা মদিনার ইমাম সাহেব যত বড়ই হোক না কেন, মা তোমার পায়ের নিচেই তার জান্নাত। আল্লাহু আকবার। মার চেহারার দিকে তাকাইলে একটা হজের সব হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন আমি যদি 100 বার তাকাই, হুজুর বলছেন 100টা হজের সব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর মার সাথে বেয়াদবি করলে, মা বাবার সাথে বেয়াদবি করলে বেশি না, শাস্তি মাত্র একটা। কয়টা? 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 ফুতের মতো ফুত একটা হলেই চলে, কয় না? কয়নি? ক্ষেতের মতো ক্ষেত একটা হলেই চলে। শাস্তির মতো শাস্তি একটা হলেই চলে। এই শাস্তিটা হলো বাপ মার সাথে যারা বেয়াদবি করছে, যারা করে মারা গেছে, মৃত্যুর সময় কলমা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলে। আর চেয়ারে এসতে বড় শাস্তি আছে? জোরে বলেন আছে? তাইলে আমি যুবক যারা
যারা যুবক আমি তোমাদের হাতে পায়ে ধরি, তোমার মাকে তুমি ভুলিও না, বাবারে তুমি ভুলিও না। এই শীতের মধ্যে তোমার যদি সন্তান থাকে, তুমি যেই সন্তানকে যত্ন করছো, ভালোবাসছো, এইরকম আমি যে ইমাম রাত্রি 2টা-3টার সময় বাচ্চা কুলে নিয়ে আমার কাছে আসে, হুজুর বাচ্চাটা সকাল থেকে কাঁদতেছে, সন্ধ্যা রাত থেকে কাঁদতেছে, কান্না তো বন্ধ হয় না। বাপ্পার ঘুমাছে এইরকম বিরক্তি তুমি আমি করছি না। কাজেই ওই মা বাবারে ভুলেও না। যদি বাপ মা না থাকে প্রশ্ন করেন, তাইলে মাঝে মাঝে গুরুস্থানে যাও, গুরুস্থানে গিয়ে সূরা ইয়াসিন পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো, দোয়া করো, তোমার বাপ মার গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক গেছে, গিয়া বলতে, এক মহিলা গেছে, গিয়া বলতেছে, হুজুর আমার মেয়েটা 18 বছর বয়সে মারা গেছে, আমার মেয়েটা যদি বেঁচে থাকতো বিয়া দিতাম, জামাই দেখতাম, নাতি দেখতাম, মারা গেছে, গেছে তো গেছেই, 5 বছর হয়ে গেছে মারা গেছে, স্বপ্নেও দেখি না। কথা বুঝতেছেন? হুজুর কিছু তাবিজ আছে স্বপ্নে দেখার তাবিজ? হুজুর বলছেন হ্যাঁ আছে। তুমি প্রতিদিন এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়বা, সূরা মুলুক পড়বা, হ্যাঁ সূরা রহমান পড়বা, 100 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইবা, 40 দিনের ভিতরে স্বপ্নে দেখবা। ঠিক 20-25 দিন আমল করার পরে মহিলা স্বপ্নে দেখলো তার মেয়েটা আলকাতরা মিশ্রিত কাপড়ে দুজকের মধ্যে দাঁড়ায় রয়েছে, শরীরে আগুন জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলে। মা স্বপ্নে দেখে না, এমনিও তদবিরের মাধ্যমে স্বপ্নে দেখছে মেয়ে দুজকের মধ্যে। মার কষ্ট বাড়ছে না কমছে? জোরে বলে। চিৎকার মেরে ঘুম থেকে উঠছে, হাসান বসরি আল্লাহর ওলির কাছে গেছে, যা বলতেছে, হুজুর কি তদবির দিলেন? আমার মেয়েটার স্বপ্নে দেখলাম দুজকের মধ্যে জ্বলতেছে। হুজুর বলতেন তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম জামিলা। নাম কি? যাও তোমার মেয়ের নামে আমি তদবির করি। ইমাম সাহেবের তদবির আর মুসল্লির তদবির বেশ কম আছে না? আল্লাহর ওলির তদবির আর ওই মহিলার তদবির বেশ কম আছে না? আল্লাহর ওলি তদবির করতেছে মেয়ের নামে। 20-25 দিন পরে স্বপ্নে দেখলো বেহেশতের পোশাক পরে বেহেশতের ফুল বাগানে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা হুজুরের দিকে তাকায় রয়েছে, হুজুর মেয়ের দিকে তাকায় রয়েছে। হুজুর বলতেছে তুমি কে? আমি জামিলা। ও তুমি জামিলা, তোমারই তো আমি খুঁজি। তোমার মা স্বপ্নে দেখছে তুমি দুজকের মধ্যে, আমি তোমার স্বপ্নে দেখলাম বেহেশতের ফুল বাগানে, কি আমল করছো? এই যে দেখেন হাসান বসরি রে, ওই মহিলা স্বপ্নে উত্তর দিতেছে, হুজুর আমি, আমার মা ঠিকই স্বপ্নে দেখছিল দুজকের মধ্যে আমি দুজকের মধ্যে। আপনারা এই রাস্তা দিয়ে 5 জন আলেম যাইতেছিল। কয়জন? 5 জন আলেম। আলেমের মহব্বতের লোক আছে না? হুজুর আমার মা আমার বাবা এই গুরুস্থানে, হুজুর একটু দোয়া করে দেন। কয় না? তখন এই 5 জন আলেম দোয়া করছিল, সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলুক পড়ে, আয়াতুল কুরসি পড়ে, দুরূদ শরীফ পড়ে দোয়া করছিল, মাবুদ তুমি বাদশাকে ফকির বানাও, ফকিরকে বাদশা বানাও, রাতকে তুমি দিন করো, দিনকে তুমি রাত করো, নদীরে পার ভেঙে অকুল বারাং, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, নদীর পথে নৌকা চালাও, কে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলায় আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না, আইনা মাং তাকোনো ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই বলাও মরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে শিরে। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হলে কি হবে, পারিবে না তাকে রাখিতে। জুড়ে বলেন ঠিক কিনা? হুজুর এই রাস্তাতে 5 জন আলেম যাইতেছিল, হুজুররা দোয়া করতেছে, আল্লাহ আমার দোয়া কবুল করো, সূরা ইয়াসিনের বরকতে মাবুদ ডাইনে বামে পিছনে যত কবর আছে সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও। মেয়েটা বলল, হুজুররা মুনাজাত করার সাথে সাথে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়া দুজকের জাহান্নামের পোশাক খুলিয়া জান্নাতের পোশাক সাথে সাথে পরাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকের এই মাহফিল মাওলানা মুফতি শহীদুল্লাহ ভাই আপনাদেরকে নিয়ে যে মাহফিল করলেন, এই মাহফিলের বরকতে, কোরআনের বরকতে, নবীর উপরে দুরুদের বরকতে, ডাইনে বামে পিছনে যত কবর আছে আল্লাহ যেন সকল কবরবাসী মাফ করেন। সবাই বলেন আমিন। কারণ এই সব তার রূহ মুবারকে আত্মীয় স্বজনের আল্লাহ রাব্বুল আমিন ঢুকাইয়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন।
তাইলে বুঝেন, মা তুমি যদি নেককারিনী হও, তুমি যদি আবেদা খালেসা জাহেদা মুমিনা হও, দেখো তোমার মর্যাদা কত বাড়ায় দিছে। এরপরে তুমি আমি দুনিয়াতে আসার 6 মাস আগে মার স্তনে আল্লাহ দুধের ব্যবস্থা করে দিছে। আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা? কয় মাস আগে? 6 মাস আগে মার স্তনে দুধ এসে গেছে। এরপরে 2টা স্তনের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে দিছে। আল্লাহু আকবার বলেন, যাতে করে চুষান মারলে শিশু বাচ্চারা দুর্বল, শিশু হজম শক্তিরা দুর্বল, টুট্টা দুর্বল, যাতে করে দুধ বেশি আসিয়া গলা আটকিয়া মরে না যায়, সেই জন্যে 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি আল্লাহ রক্ষা করছি। আজকে নামাজ পড়ো না, রোজা রাখো না, কোরআন পড়ো না, পক্ষে থাকো না, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকো না, আমি ইচ্ছা করলে মায়ের গর্ভের ভিতরে কানা, ল্যাংরা, লুলা, আত্রা, বুবা মারা সন্তান হিসাবে বের করতে পারতেন কিনা? পারতেন কিনা? দয়া করে তুমি কোন সাহসে আমার হুকুম অমান্য করো? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, এরপরে দেখো মার গর্ভের ভিতর থেকে তোমারে আনলাম, আস্তে করে তোমারে বড় করলাম, মার দুধ খাওয়ায় বড় করলাম। দুধটা গরমও না ঠান্ডাও না, আস্তে আস্তে বড় হইতেছ, দুধটাও পাওয়ার বাড়তেছে। জুড়ে বলে ঠিক কিনা? এবার দেখো মা, তুমি যদি আবেদা খালেসা জাহেদা মুমিনা হয়ে থাকো, তোমার এই গুণটা আজকে অর্জন করতে হবে। যেই নেককার মহিলা আজকে শীতের দিন, যেই নারীর স্বামী নামাজ পড়ে না, তুমি ঘুম থেকে উঠো 5টার সময়, 5:30টায় আজান, 6টায় জমাত, তুমি 5টার সময় ঘুম থেকে উঠো, গরম পানি বসায় দাও, এরপরে স্বামীরে ঠ্যাং দিব, হাত দিব, মাথা দিব, অনুরোধ করো, ওযু করাইয়া মসজিদে পাঠাও। আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা? মসজিদে পাঠাও, পাঠানোর পরে তুমিও নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, এরপরে মুনাজাত করো দুরূদ শরীফ পড়িয়া, মাবুদ আমি আমার স্বামীরে ঘুম থেকে তুলিয়া গরম পানি করাইয়া ওযু করাইছিলাম, হাতে পায়ে ধরিয়া অনুরোধ করিয়া ওযু করাইছি, মসজিদে পাঠাইছি, এরপরে আমি নামাজ পড়ছি, আমি মুনাজাত করতেছি। আমার স্বামী এবার ক্ষেত খামারে রিক্সা, টাক, বাস, অটো রিক্সা বা ব্যবসা চাকরি করতে পুরুষেরা যায় না? পুরুষেরা গেছে সব সকাল